আসসালামু আলাইকুম। সায়েন্স প্রাইভেট হোমে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মেহেদি। নবম এবং দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হলো কিভাবে আমরা খুব সহজে পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারবো। তার আগে আমাদেরকে পলিমারকরণ বিক্রিয়াটা কি তা আগে জানতে হবে। পলিমারকরণ বিক্রিয়া তোমরা কিন্তু সবাই জানো। আমি একটু তোমাদেরকে সহজ করে দিই। পলিমারকরণ বিক্রিয়া মানে যে বিক্রিয়ায় পদার্থের অসংখ্য অণু একত্রে যুক্ত হয়ে একটা বিরাট বা বৃহৎ অণু গঠন করবে, সেই বিক্রিয়াকে বলবো আমরা পলিমারকরণ বিক্রিয়া। তার মানে মাথায় রাখতে হবে, পলিমারকরণ বিক্রিয়াতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু একত্রে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করবে। এই বৃহৎ অণু গঠন করলে তখন তাকে আমরা বলবো কি? পলিমারকরণ বিক্রিয়া। তোমাদেরকে মাথায় রাখতে হবে অসংখ্য অণু। তাহলে আমরা অসংখ্য অণু, অসংখ্য কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অণু, এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু যখন একত্রে যুক্ত হয়ে যখন বৃহৎ অণু গঠন করবে, বৃহৎ অণু গঠন করবে। দেখো এখানে কিন্তু অসংখ্য আছে, এই অসংখ্য অণুকে আমি এন দিলাম এবং বৃহৎ অণু কিন্তু গঠন হবে অসংখ্য। তাহলে দেখো অসংখ্য অণুকে আমরা বলবো মনোমার। আর এই অসংখ্য অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যখন বৃহৎ অণু গঠন করবে তখন তাকে বলবো আমরা কি? পলিমার। তার মানে আমরা বুঝতে পারি যে অসংখ্য মনোমার একত্রে যুক্ত হয়ে বৃহৎ পলিমার গঠন করছে। তাহলে বৃহৎ অণু, এটাকে আমরা আরেকটু সহজভাবে যদি বলতে চাই, তোমরা কিন্তু পুঁথির মালা সবাই দেখেছো। এই পুঁথির মালা কিন্তু পুঁথিগুলোকে সুতার মাধ্যমে কিন্তু একটার পর একটা গেঁথে পুঁথির মালা তৈরি করা হয়, তাই না? তাহলে এই পুঁথিগুলোকে যদি আমরা মনোমার বলি আর পুঁথির মালাকে যদি আমরা পলিমার বলি, তাহলে কি জিনিসটা সহজ হয়ে যাচ্ছে না? কারণ পুঁথিগুলো মনোমার, তাহলে একটা মনোমার আর একটা মনোমার একত্রে যুক্ত হয়ে কিন্তু একটা বড় বা বৃহৎ একটা মালা তৈরি করছে, পুঁথির মালা। তাহলে পুঁথির মালা হচ্ছে পলিমার আর পুঁথিগুলোকে আমরা বলতে পারি কি? মনোমার। এখন আমাদেরকে জানতে হবে যে এই যে আমরা যে পলিথিন, পলিপ্রোপিন, পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড সবগুলোই কিন্তু আমাদের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে এইগুলো প্রস্তুত হবে। তাহলে আমরা প্রথমে কিভাবে পলিথিন প্রস্তুত হয় তা একটু দেখি। পলিথিন প্রস্তুত, তোমাদেরকে মাথায় রাখতে হবে পলিথিনও মানে কিন্তু এক ধরনের পলিমার। আর পলিথিন তৈরি করতে গেলে তোমাদেরকে কিন্তু ইথিন ব্যবহার করতে হবে, অসংখ্য ইথিনের মনোমার। ইথিন দিয়েই কিন্তু আমরা পলিথিন তৈরি করতে পারবো। তাহলে কিভাবে আমরা তৈরি করি? দেখো আমরা ইথিনের সংকেত জানি, CH2 ডবল বন্ড CH। আমরা বলেছি অসংখ্য, তাহলে এর মধ্যে কিন্তু অসংখ্য ইথিনের ক্ষুদ্র ক্ষুদ্র অণু বা মনোমার আছে। তাহলে এই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এই মনোমারকে আমরা সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে, ইথিনকে সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা কি পাবো? পলিথিন পাবো। এখন দেখো খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তার মানে অসম্পৃক্ত। আর যখন পলিথিন গঠন করবে তখন আমাদের কিন্তু সম্পৃক্ত হয়ে যাবে। আর আমরা জানি সম্পৃক্ত মানে কার্বন কার্বন একক বন্ধন। তাহলে কার্বন কার্বন কত বন্ধন হবে? একক বন্ধন। তাহলে CH2 এখানে একটা বন্ধন দিলাম, এখানে একটা বন্ধন দিলাম, এখানে আমি N দিলাম। দেখো অসংখ্য আমাদের কিন্তু পলিথিন প্রস্তুত হয়েছে। তাহলে এটার নাম হবে আমাদের কি? পলিথিন।
খুবই সহজ। দেখো এখানে কার্বনের হাতও কিন্তু আমাদের 4টা মিলে গেছে, 1টা 2টা 3টা 4টা, আবার এই কার্বনের কিন্তু 4টে হাত মিলে গেছে এবং কি দেখো এগুলো সম্পৃক্ত হয়েছে এবং দুই সাইডে 2টা হাত আমাদের আছে। সো আমরা এটাকে বলবো পলিথিন, অসংখ্য পলিথিন। তার মানে খুব সহজভাবে অসংখ্য ইথিনকে মাথায় রাখতে হবে। পলিথিন তৈরি করতে গেলে কিন্তু আমাদের অসংখ্য ইথিন মনোমার লাগবে, অসংখ্য। কারণ অসংখ্য ইথিন মনোমার সামান্য অক্সিজেনের উপস্থিতিতে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা পলিথিন প্রস্তুত করতে পারবো খুব সহজেই। আমরা 2 নম্বর যেটা শিখবো তা হলো পলিপ্রোপিন। পলিপ্রোপিন, এই পলি মানে কিন্তু অসংখ্য, পলি মানে কিন্তু অসংখ্য এবং অসংখ্য পলিপ্রোপিন মানে অসংখ্য প্রোপিন আমরা নিব। তাই অসংখ্য প্রোপিন যদি আমরা নিই, আমরা প্রোপিনের কিন্তু সংকেত জানি, CH2 ডবল বন্ড CH, এখানে আমরা CH3 দিলাম, বা আমরা 3 কিন্তু উপরে না দিয়ে আমরা 3 কিন্তু পাশেও দিতে পারি। দেখো এটা কিন্তু আমাদের পলিপ্রোপিন। প্রোপিন, মিথেন ইথেন প্রোপেন, এর ভিতরে দ্বিবন্ধন আছে, তার মানে এটা আমাদের প্রোপিন। এবং এন আছে মানে কি অসংখ্য। তাহলে অসংখ্য প্রোপিনকে আমরা কি করব, আমাদের 140 ডিগ্রি সেলসিয়াস, সরি 140 অ্যাটমসফিয়ার চাপে, 140 অ্যাটমসফিয়ার চাপে এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। খুবই সহজে দেখো আমরা পলিপ্রোপিনকে 140 বায়ুমণ্ডলীয় চাপে এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি তাহলে আমরা কি পাবো, আমরা পলিপ্রোপিন পাবো। এই দেখো পলিপ্রোপিনে একটা খুবই একটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, আমরা বলেছি যখন আমাদের পলিমার গঠন হবে তখন কিন্তু কার্বন কার্বন একক বন্ধন হবে। তাহলে দ্বিবন্ধন আছে, এখানে আমরা একক বন্ধন করে দিলাম এবং এটাকে আমরা মাথার উপরে লিখলাম CH3। দেখো এখানেও একটা হাত দিলাম, এখানেও একটা হাত দিলাম এবং অসংখ্য হয়ে গেল। খুবই সহজে দেখো আমাদের মেন যে আমাদের জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের একটা হাত যেন বাইরে থাকে। দেখো এই কার্বনের যোজনীয় চার, দেখো 4টে হাত, 1টা 2টা 3টা 4টা, এরও কিন্তু 4টা, 1টা 2টা 3টা 1টা 4টা। ঠিক আছে, তাহলে খুব সহজে কিন্তু আমরা এই পলিপ্রোপিনটা প্রস্তুত করে ফেললাম। পলিপ্রোপিন, তাহলে আমরা আবার একটু দেখি যে আমরা কি বলবো, আমরা অসংখ্য প্রোপিনকে, অসংখ্য প্রোপিন মনোমারকে আমরা 140 বায়ুমণ্ডলীয় চাপে এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি তাহলে আমরা কিন্তু পলিপ্রোপিন পেয়ে যাচ্ছি। তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যখন কোনো পলিমার গঠন হবে তখন কার্বন কার্বন একক বন্ধন বা সম্পৃক্ত অবস্থায় চলে আসবে। ওকে, 3 নম্বর আমরা যেটা শিখবো তা হলো পিভিসি। তোমরা কিন্তু জানো যে পিভিসি মানে কি। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড পিভিসি। তাহলে পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে গেলেও আমাদের অসংখ্য মনোমার লাগবে। তাহলে অসংখ্য মনোমার যদি আমরা করি, তাই দেখো আমরা ফার্স্ট যেটা করব ভিনাইল ক্লোরাইড দিয়ে, মাথায় রাখো ভিনাইল ক্লোরাইড। দেখো ভিনাইল ক্লোরাইড অসংখ্য, তিন সংখ্যক অসংখ্য ভিনাইল ক্লোরাইড। দেখো এখানেও কার্বনের হাত দেখো 2 আর 2 4, এখানেও দেখো 2 3 4 ভিনাইল ক্লোরাইড। তাহলে অসংখ্য ভিনাইল ক্লোরাইডকে আমরা উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় যদি আমরা জৈব পারক্সাইড, জৈব পারক্সাইডের উপস্থিতিতে আমরা ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড
দেখো আমরা অসংখ্য ভিনাইল ক্লোরাইডকে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমাদের পলিভিনাইল ক্লোরাইড হয়ে যায়। তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH, Clটা আমরা উপরে দিলাম, এখানে একটা হাত দিলাম, এখানে একটা হাত দিলাম। দেখো অসংখ্য পলিভিনাইল ক্লোরাইড, তার মানে এটা হচ্ছে কি ভিনাইল ক্লোরাইড, অসংখ্য। ভিনাইল ক্লোরাইড। দেখো স্টুডেন্ট, যে আমরা খুব সহজেই কিন্তু পলিভিনাইল ক্লোরাইডটা প্রস্তুত করতে পারছি। তার মানে অসংখ্য ভিনাইল ক্লোরাইডকে উচ্চ চাপ, উচ্চ তাপমাত্রা এবং জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া সম্পন্ন করি তাহলে আমরা ভিনাইল ক্লোরাইড প্রস্তুত করতে পারছি। এবং দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা যে পলিথিন, পলিপ্রোপিন বা পিভিসি বা ভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড প্রস্তুত করেছি, দেখো সবগুলোই কিন্তু আমাদের অ্যালকিন দিয়ে ব্যবহার করা হয়েছে। সব এই তিনটাই কিন্তু আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে আমাদের আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করো, পলিপ্রোপিন যখন আমরা প্রস্তুত করেছি তখন কিন্তু আমাদের 140 অ্যাটমসফিয়ার চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়েছি। এখানে কিন্তু আমরা টাইটেনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে এটা আমরা করতে পারি, তাই না? আমরা টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই পলিপ্রোপিনটা প্রস্তুত হবে খুব সহজেই। কিন্তু আমরা দেখো ফার্স্ট আমরা একটু দেখি যে পলিথিন প্রস্তুত করতে আমরা ইথিনকে অসংখ্য ইথিন মনোমারকে অক্সিজেনের উপস্থিতিতে 100 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি বা বিক্রিয়া সম্পন্ন করি তাহলে আমাদের পলিথিন প্রস্তুত হচ্ছে। পলিপ্রোপিন তৈরি করতে গেলে আমাদের অসংখ্য প্রোপিন, এটার নাম হবে কি প্রোপিন। অসংখ্য প্রোপিনকে আমরা 140 অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাইটেনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা পলিপ্রোপিন তৈরি করছি। এবং পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইডটা প্রস্তুত করতে গেলে আমাদের অসংখ্য ভিনাইল ক্লোরাইড, দেখো এই ক্লোরাইড কিন্তু হ্যালোজেন, আমরা জানি গ্রুপ 17 পর্যায় সারণী গ্রুপ 17 যে ক্লোরিন আছে সেজন্য এটা ভিনাইল ক্লোরিন আছে। একে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে যখন আমরা বিক্রিয়া করব তখন আমাদের ভিনাইল ক্লোরাইড উৎপন্ন হবে। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের এখানে কার্বন গুলো একক বন্ধন। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা খুব সহজেই কিন্তু পলিথিন, পলিপ্রোপিন এবং পিভিসি বা পলিভিনাইল প্রস্তুত করে ফেলেছি। স্টুডেন্ট, এখন আমরা যেটা শিখব তা হলো লাইলন 6:6 এবং গ্লাইকল। কিভাবে আমরা লাইলন 6:6 প্রস্তুত করতে পারবো এবং কিভাবে আমরা গ্লাইকল প্রস্তুত করতে পারবো। তাহলে দেখো তোমাদেরকে লাইলন 6:6 আমরা কিভাবে তৈরি করব। খুব সহজেই আমরা নাইলন 6:6 তৈরি করতে পারবো। তার আগে তোমাদেরকে মাথায় রাখতে হবে লাইলন প্রস্তুত করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এবং 2 নম্বর হচ্ছে হেক্সামিথিলিন। দেখো আমরা নাইলন 6:6 প্রস্তুত করতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে। এক হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড আর একটা হচ্ছে গিয়ে হেক্সামিথিলিন ডায়ামিন। আগে আমরা এই দুইটার সংকেত সম্পর্কে একটু বিস্তারিত জানি। ফার্স্ট আমরা অ্যাডিপিক অ্যাসিডের সংকেতটা একটু দেখি। অ্যাডিপিক অ্যাসিডে ফার্স্ট আমরা CH2 এবং দুই পাশে COOH, এখানেও ঠিক সেম COOH। দেখো ফার্স্ট কি লিখবো আমরা CH2 এর সাথে 4
মানে চার চার কার্বন বিশিষ্ট এটা, এবং দুই পাশে কার্বো অক্সিলিক মূলক বিশিষ্ট। তাহলে এর নাম হবে আমাদের অ্যাডিপিক অ্যাসিড। অ্যাডিপিক অ্যাসিড, খুব সহজে কিন্তু আমরা অ্যাডিপিক অ্যাসিড শিখে গেলাম। তারপরে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। হেক্সামিথিলিন ডাইঅ্যামিন মানে কি? হেক্সা মানে কি আমাদের মাথায় রাখতে হবে 6, তাহলে 6 কার্বন বিশিষ্টকে বলা হয় হেক্সা। তাহলে আমরা CH2 এখানে দিলাম 6 মানে 6 কার্বন বিশিষ্ট হেক্সা মিথিলিন হয়ে গেছে। এবার ডাইঅ্যামিন, আমরা জানি 1 মানে মোনো, 2 মানে ডাই, 3 মানে ট্রাই, 3 মানে 4 মানে টেট্রা। সো আমাদের বলেছে ডাইঅ্যামিন, তাহলে অ্যামিন গ্রুপ মানে NH2 NH2। দেখো খুব সহজেই কিন্তু আমরা হেক্সামিথিলিন ডাইঅ্যামিন প্রস্তুত করতে পারছি। তাহলে নাম হবে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে আমরা দুইটা, এক হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড তার সংকেত এটা, আর হেক্সামিথিলিন ডাইঅ্যামিন তার সংকেত এটা। তাহলে দেখো এই দুইটাকে আমরা যদি বিক্রিয়া করি, এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে এও এক ধরনের পলিমারকরণ বিক্রিয়া। তাহলে পলিমারকরণ বিক্রিয়াতে আমাদের অসংখ্য নিতে হবে, অসংখ্য অ্যাডিপিক অ্যাসিড এবং অসংখ্য আমাদের হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে অসংখ্য অ্যাডিপিক অ্যাসিড এবং অসংখ্য হেক্সামিথিলিন ডাইঅ্যামিনকে আমরা কি করব? আমরা টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে তাপ দিব। আবার দেখো অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিনকে টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমরা যখন তাপ দিব, তখন আমাদের কি উৎপন্ন হবে? নাইলন 6:6। তাই দেখো আমরা সংকেতটা কিভাবে মনে রাখবো এবং সহজভাবে এই বিক্রিয়াটা করব। দেখো ফার্স্ট আমরা এটাকে ফলো করব, CH2 এর দুই পাশে দেখো CO আছে আর এখানে OC আছে, তাই দুইটা আমরা লিখে ফেলে দিই CO, আর এখানে লিখবো কি আমরা CO। ক্লিয়ার? এখানে একটা হাত দিলাম। এখন দেখো তাহলে এইটার কাজ আমাদের শেষ। এখন এখানে দেখো এর সাথে অ্যামিন একটা গ্রুপ আছে, আমরা NH যুক্ত করে দিলাম, তারপরে CH2 NH। দেখো খুব সহজেই কিন্তু দেখো আমরা নাইলন 6:6 প্রস্তুত করে ফেলে দিয়েছি। এবং এখানে কিন্তু অসংখ্য এবং 2 অণু কি হবে? পানি উৎপন্ন হবে। তাহলে দেখো খুব সহজেই আমরা কিন্তু নাইলন 6:6 প্রস্তুত করতে পারছি। ফার্স্ট কি আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে, দুইটা বিক্রিয়ক বা মনোমার বলতে পারি আমরা। এই মনোমার হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে অ্যাডিপিক অ্যাসিডের সংকেত এটা, হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সংকেত এটা। তাহলে এই দুইটা টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে আমরা যখন তাপ দিব, তখন আমরা দেখো নাইলন 6:6 প্রস্তুত করতে পারবো। আমি বিক্রিয়াটা আবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিই সহজ করার ক্ষেত্রে। তাহলে অ্যাডিপিক অ্যাসিডের CH4 আমরা ফার্স্ট লিখব। CH4 এর আগে দেখো দুইটা জিনিস আমরা নিলাম, যে C এবং O। CO নিলাম এবং তার পরের দুইটা নিলাম কি? CO। তাই নেওয়ার পরে আমরা হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের কাছে যাব। তাহলে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের কাছ থেকে কি নেব? আমরা NH নিব। তারপরে বাদ বাকি দিয়ে আমরা এটা কোন দেখো এখানে কিন্তু OH থাকতেছে, এখানেও কিন্তু OH থাকতেছে, আবার এখানে কিন্তু হাইড্রোজেন থাকতেছে। তাহলে আমরা জানি হাইড্রোজেন এবং হাইড্রো অক্সাইডের উপস্থিতিতে কিন্তু কি উৎপন্ন হয়? আমাদের পানি উৎপন্ন হয়। দেখো খুব সহজেই কিন্তু আমরা নাইলন 6:6 প্রস্তুত করতে পারি। তোমাদের নতুন যে সংস্করণের যে বইটা এসেছে, সে বইটায় আসলে একটু ভুল আছে, হয়তোবা তোমরা একটু দেখে নিতে পারো যে ওখানে অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সংকেত দুইটাই একটু ভুল আছে। ভুল বলতে
অ্যাডিপিক অ্যাসিডের জায়গাতে তোমার হেক্সামিথিলিন ডায়ামিনের সংকেতটা দিয়েছে এবং তোমার অ্যাডিপিক অ্যাসিডের জায়গায় মানে উল্টা করছে। তার মানে উল্টা এমন যে অ্যাডিপিক অ্যাসিডের জায়গায় হেক্সামিথিলিন ডায়ামিনের সংকেতটা দিছে এবং হেক্সামিথিলিন ডায়ামিনের জায়গাতে তোমার অ্যাডিপিক অ্যাসিডের সংকেতটা দিয়ে বিক্রিয়াটা পূর্ণ করছে। সো তোমরা একটু দেখে নিও, হয়তোবা ভুল আমারও হতে পারে বা বই পাবলিশ করার সময় হয়তোবা মিস্টেক হতে পারে প্রিন্টিং। আচ্ছা, নেক্সট আমরা যেটা শিখবো তা হচ্ছে গ্লাইকল। গ্লাইকল প্রস্তুতি। গ্লাইকল দেখো, কল বা অল মানে আমরা জানি অ্যালকাইল মূলকের সাথে যদি আমাদের OH যুক্ত হয় তাহলে কিন্তু আমরা অ্যালকোহল বলি। তাহলে সেই অ্যালকোহলেরও কিন্তু এখানে দেখো কল বা ল আছে। সো তোমাদের মাথায় রাখতে হবে গ্লাইকলও আমাদের OH আসবে। দেখো আমরা কিভাবে গ্লাইকলটা প্রস্তুত করি। দেখো আমরা ইথিন নিব, ইথিন নিলাম, কিন্তু এখানে কিন্তু অসংখ্য ইথিন নেব না আমরা, কারণ এটা একটা পলিমারকরণ বিক্রিয়া না। তাহলে আমাদের ইথিন নিলাম, এই ইথিনের সাথে আমরা পানি যোগ করলাম এবং জাইমন অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড সহযোগী। দেখো খুবই সহজ, ইথিন। দেখো ইথিনকে পানি সহযোগে জাইমন অক্সিজেন দ্বারা জারিত করলে আমাদের জাইমন অক্সিজেনটা আসবে কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার মাধ্যমে কিন্তু জাইমন অক্সিজেনটা উৎপন্ন হবে। সেই জাইমন অক্সিজেনটা আমাদের ইথিনকে কি করবে? জারিত করবে। জারিত করে আমাদের গ্লাইকল তৈরি হবে। তাহলে গ্লাইকল তৈরি হবে CH2 সিঙ্গেল বন্ড CH2 OH OH। দেখো দুইটা OH যুক্ত হয়ে গেছে, তাহলে একে বলবো আমরা গ্লাইকল। গ্লাইকল। তাহলে দেখো এখানে কয় কার্বন? এক কার্বন, দুই কার্বন, তাহলে মিথেন ইথেন, তাহলে ইথাইল গ্লাইকল। ইথাইল বা সরি আমরা ইথিলিন গ্লাইকল। তো দেখো খুব সহজেই কিন্তু আমরা গ্লাইকল তৈরি করতে পারছি। এখন তোমরা কেউ যদি এই সংকেতটাকে অন্যভাবে লেখো, যেমন আমি একটু লিখি CH2 সিঙ্গেল বন্ড CH2, কেউ যদি OH টা এখানে দাও তাও কিন্তু সংকেতটা হবে। তার মানে এটাও যা এটাও তাই। তার মানে এটার নামও ইথিলিন গ্লাইকল, এটার নামও ইথিলিন গ্লাইকল। তোমাদেরকে আর একটা জিনিস সহজভাবে মাথায় রাখার দরকার যে আমাদের যখন বিক্রিয়া, এগুলো সবগুলো আজকে মানে এই ক্লাসে আমরা যা শিখলাম সবগুলোই কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন ছিল। আর দ্বিবন্ধন মানেই অসম্পৃক্ত। তাহলে অসম্পৃক্তকে যখন আমরা বিক্রিয়ার মাধ্যমে কোনো যৌগ বা পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে কোনো পলিমার গঠন করছি, তখন দেখো ম্যাক্সিমাম জায়গাতে মানে প্রত্যেক জায়গাতে কিন্তু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড বা একক বন্ধন সৃষ্টি হয়েছে। তার মানে অসম্পৃক্তকে তুমি যখন বিক্রিয়া করবা তখন তোমার কিন্তু সম্পৃক্ত হাইড্রোকার্বন বা সম্পৃক্ত যৌগ উৎপন্ন হবে। তাহলে খুব সহজে কিন্তু আমরা ইথিনকে পানি এবং জাইমন অক্সিজেন দ্বারা জারিত করতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, তাহলে আমরা গ্লাইকল পাবো। এবং মাথায় রাখতে হবে যে গ্লাইকলে দুইটা OH কার্বনের সাথে যুক্ত হবে। সো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের যদি আরো কোনো কিছু জানার প্রয়োজন হয় তোমরা কমেন্টসে আমাকে জানাও। আর আমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানালাম। আর আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলকে সবাইকে সাবস্ক্রাইবের জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।